আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটার একবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো সরকারের বলা উচিত। কি বয়ানটার নাম? সরকারের বলা উচিত। আমাদের দেশের পতিত সরকার বহু খুনের সাথে যে জড়িত, বহু গুমের সাথে জড়িত, তার জীবনের শ্রেষ্ঠ অকৃতিত্ব হইল মানুষ মারাটা, রক্ত পিপাসা। বাঘ আর কয়টা মানুষ খায়, জীবজন্তু মাইরা খায়, সিংহ হয়। আর শেখ হাসিনা কত হাজার এই গণহত্যার মাধ্যমে গুণ খুমে ক্রস ফায়ার, তারা আয়না করে কত হাজার মানুষের রক্ত খাইছে জানেন? এবং ওর সাথের আরও সবাই মিলে, এটা এখনও সঠিক তথ্য বাইরে নাই, বুঝলেন না? আর লুটপাট, বিদেশে পাচার, এই ছিল কাজ। আর এই বংশের ওদের সাথে যারা জড়িত, এই দলের চুর ছাড়া তো আর কিছু নাই, বুঝলেন না? তো যাই হোক, এরা সব পালাইলো বিভিন্ন দেশে। সবচেয়ে বেশি হইল সিংহভাগ পালাইলো ভারতে আছে, ওই আছে, কলকাতা আছে, আরও ছড়ে সেটে আছে, দল পাকাইতেছে, আবার দেশে আসার চেষ্টা করতেছে। হ্যাঁ, আর শেখ হাসিনা তো আছেই ভারতে। তা আমার এটা ছিল, শিরোনামটা ছিল সরকারের বলা উচিত। এই দেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ খুনি, শুধু এই দেশের না, পৃথিবীর মধ্যে এত বড় মহিলা খুনি আর আসছে কিনা আমার জানা নাই। এই খুনি এবং তার দূষররা, তারাও সব খুনি, লুটেরা, অমানুষ, হগুনের চেয়ে খারাপ, বুঝলেন না? হগুনেতে খায় মরা পশু, আর এরা তাজা মানুষগুলারে খাইছে। তাদের যে জায়গা দিল ওই জায়গায়, এবং ওখান থেকে যে এখনো ফন্দিবাজি করতেছে, তো ভারত যাই না শুই না এই শয়তানে গো জায়গা দিল। কথাটা বুঝলেন না? জায়গা দিল এই শয়তানে গো। ভারত এখন চাইতেছে বাংলাদেশের সাথে বন্ধুত্ব করার জন্য। তো আমাদের সরকার যা আছে, এই সরকারকে স্পষ্ট ভাষায় ভারতকে বলা উচিত যে এই শয়তানদের, এরা সবাই এই দেশের আসামি, এই দেশের খুনের, লুটের, অপকর্মের আসারি, দর্শনের আসামি। এদের নামে মামলা অলরেডি চলতেছে ট্রাইব্যুনালে। এদের সব ফেরত দেও, সব। শেখ হাসিনা সহ আরও যত শত শত হাজার হাজার ওই দেশে পলাতক আছে, ভারত আশ্রয় দিছে। তো ভারতের সাথে জড়িত, এদের তো চালাইতেই ভারতে। তা আমার সরকারের কাছে অনুরোধটা কি? সরকারের বলা উচিত কি ভারতের কাছে এদের সব ফেরত চাওয়া, যে আমাদের আসামি সবেরা, এদের ফেরত দেওয়ার বিচারের প্রক্রিয়াধীন আছে। এদের বিভিন্ন মেয়াদের সাজা হবে, এদের ফেরত দাও। ফেরত না দিলে ভারতের সাথে কোনো স্বাভাবিক সম্পর্ক নয়। সোজা মোজা দাবি এই দেশের আমজনতার, সরকারের কাছে আমাদের কি, যে ভারত যদি তাদের এই আসামিদের ফেরত যদি না দেয়, তাইলে তাদের সাথে কোনো স্বাভাবিকীকরণ নয় এই রাষ্ট্রের অবস্থা। তো সবাই বোঝে। তো আরেক দেশের আসামি স্থান দিব কে? ভালো লোক হয় তাইলে এক কথা, রাজনৈতিক আশ্রয় হয় তাও এক কথা। এরা তো সব খুনি, লুটেরা, পাচারকারী, ধ্বংসকারী, ধ্বংসযজ্ঞ দেখে এরা খুশি হয়। এরা তো সব বিকৃত মস্তিষ্ক, এরা মারাত্মক কেসের আসামি। কাজেই এই আসামিদের রাখবো আর ফন্দি ফিকির করবো, তো ভারত তো মানুষ না, বুঝলেন না? কাজেই স্পষ্ট বার্তা আমাদের সরকারের কাছে যে এই সব আসামিদের ফেরত চাওয়া হোক। যদি ফেরত তারা না দেয়, বলা হোক তাদের যে তাহলে তাদের সাথে এই দেশের কোনো স্বাভাবিক সম্পর্ক থাকবে না। ভালো থাকুন বন্ধুগণ।